শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনিং এ সাইফ হাসান, তার সঙ্গে তানজিদ হাসান তামিম। ওয়ানডাউনে ফিরবেন লিটন কুমার দাস, ফিনিশিং এ ইনফর্ম নুরুল হাসান সোহান। বল হাতে আরো একবার ম্যাজিক দেখানোর অপেক্ষায় রিশাদ আর মুস্তাফিজুর রহমান। আরো থাকছে প্রতিবেদন। এবার টি-20 সিরিজে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর এমন ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। ওপেনিং এ থাকছেন দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। সাম্প্রতিক ম্যাচগুলোতে সাইফ তার আক্রমণাত্মক ব্যাটিং এ নজর কেড়েছেন। ইনিংসের শুরুতে দলের জন্য বড় রান এনে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। অন্যদিকে তানজিদ কিছুটা ফর্মহীন সময় পার করলেও দলের টিম ম্যানেজমেন্ট এখনো তার উপর আস্থা রাখছে। তার আগ্রাসী ব্যাটিং যে কোনো সময় ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। ইনজুরি কাটিয়ে অনডাউনে ফিরছেন দলের অধিনায়ক লিটন কুমার দাস। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের ফিরে আসা দলের জন্য এক বিশাল স্বস্তির খবর। তার ব্যাটিং এর পাশাপাশি কৌশলী নেতৃত্বেও দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিডল অর্ডারে ভরসা তাওহিদ হৃদয়, যিনি নিয়মিতভাবে দলকে সংকট থেকে উদ্ধার করছেন। ব্যাটিং এর পাশাপাশি তার ফিল্ডিংও দলের শক্তি হিসেবে বিবেচিত। অলরাউন্ডার হিসেবে রয়েছেন শেখ মেহেদী হাসান। ব্যাটে বলে সমান দক্ষ এই ক্রিকেটার দলের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবেন। এরপর ফিনিশিং দায়িত্বে থাকছেন ইনফর্ম উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান, যিনি সাম্প্রতিক 3 ম্যাচেই অপরাজিত ছিলেন। শেষ দিকে ঠান্ডা মাথায় ব্যাট চালানো তার দক্ষতা তাকে দলে অপরিহার্য করে তুলছে। দলের ষষ্ঠ ব্যাটিং অপশন হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারি কিংবা জাকের আলী অনিক। ফিল্ডিং ও ছোট ইনিংসে গতি আনার ক্ষেত্রে শামীম কিছুটা এগিয়ে থাকলেও উইকেটের পেছনে বিকল্প হিসেবে জাকেরকেও গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বল হাতে এবার নজরে থাকবে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাট বলে ধারাবাহিক পারফরমেন্সে তিনি এখন দলের অন্যতম ভরসা। তার সাথে নতুন বলে গতি ও সুইংয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারেন তানজিম হাসান সাকিব। আর পেস আক্রমণের অভিজ্ঞ নাম তাসকিন আহমেদের জায়গায় শরীফুল ইসলামকেই খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সবশেষ থাকছেন দলের পেস ইউনিটের প্রধান ভরসা মুস্তাফিজুর রহমান।